তো গাইস এটা হইতেছে আমাদের বর্তমান ফ্যাক্টরির অবস্থা। আমার ভাবতে অবাক লাগে যে জায়গাটায় এক সময় ম্যাপের 50টা এনিমির মধ্যে প্রায় 40 থেকে 30টা এনিমি এই জায়গায় ল্যান্ড করতো, আর সেই জায়গাটা একদম ফাঁকা। তো গাইস দেখো এইখানটায় মানে এই ফ্যাক্টরির সাইডটা এখন আর একটা ফুটবল খেলার মাঠ ছাড়া আর কিছুই না। মানে এইখানে এক সময় কত এনিমি নামতো, কত মজা হতো। তো এই জায়গাটা এখন একদমই ফাঁকা, এই জায়গায় এখন আর কেউ ল্যান্ডিং করে না। তো তোমরা কি চাও ভাই যে ফ্যাক্টরিটা আবার উঠে নেওয়া হোক? মানে এই জায়গায় শুধু ফুটবল খেলার মাঠ ছাড়া আর কিছুই না এটা। তো তোমরা কি জানো আমাদের ওল্ড পিক কেন উঠিয়ে নেওয়া হয়েছে? কোনো কিছুর পেছনে একটা অবশ্যই কারণ থাকে, তাছাড়া সেটা কখনই হয় না। তো ভাই আমাদের যে ওল্ড পিক ছিল সেটা কিন্তু মানে এনিমি সেখানে ল্যান্ডিং করা একদমই বন্ধ করে দিয়েছিল। মানে সেখানে কোনো এনিমি ল্যান্ড করতো না। যারা ওল্ড প্লেয়ার ছিল তারা হয়তো গেম থেকে লিভ নিয়ে নিছে, যার কারণে সেখানে কোনো এনিমি ল্যান্ড করতো না। তো গেরিনা হয়তো মনে করছে যে পিক হয়তো পুরাতন হয়ে গেছে, পিকে এখন আর কেউ ল্যান্ড করে না, এখন নতুন পিক আনতে হবে, মানে নতুন পিক দিতে হবে, না হলে পিকে কেউ ল্যান্ডিংই করতেছে না। তো এই কারণেই আমাদের ওল্ড পিক উঠে নেওয়া হয়েছে। আর ভাই তোমরা এখনও যারা বলো যে ওল্ড পিক ব্যাক আসবে, এইরকমভাবে যদি নিউ পিকে এত এনিমি ল্যান্ডিং করতে থাকে, একবার তাকিয়ে দেখো যে এখানে কতগুলো এনিমি নামতেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কখনোই ওল্ড পিক ব্যাক আসবে না। একবার তাকিয়ে দেখো চারিদিকে কতগুলো এনিমি নামতেছে। তো একটা কথা শুধু বলে রাখি, এখন বর্তমানে ফ্যাক্টরির যে অবস্থা এরকমভাবে যদি চলতে থাকে তাহলে ফ্যাক্টরি আমাদের এর কাছ থেকে যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। তো ভাই তোমাদের কি ফ্যাক্টরির কথা মনে পড়ে না? তো আচ্ছা বাদ দাও এই কথা। তো এতক্ষণ যারা ভিডিওটা টিকটক থেকে দেখছো, টিকটক ভাইতে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সবাই গিয়ে একটা সাবস্ক্রাইব করে আসো, সবাইকে ঘুরে আসার দাওয়াত রইল। তো ভাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।